অনেকে জিজ্ঞাসা করছেন যে অ্যাকচুয়ালি আমি কিভাবে ভিডিও এডিট করি, কিভাবে অডিও এডিট করি। আজকে আপনাদেরকে দেখাবো। যেরকম হচ্ছে আমার সামনে থাকে এই ক্যামেরাটা, আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করি। ক্যামেরার কিন্তু কোথাও কোনো ওয়্যার্ড কানেকশন কিংবা কোনো মাইক্রোফোনের কানেকশন নাই। এই মাইক্রোফোনে অ্যাকচুয়ালি আমি অডিও রেকর্ড করি এবং এই মাইক্রোফোনের ওয়্যারটা গেছে কিন্তু আমার এই পিসিতে। এই যে আমার পিসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিসিতে কিন্তু এই যে ওয়্যার আছে, এই ওয়্যারটা গেছে পিসির ইউএসবি কেবল। বেসিক্যালি এটা হচ্ছে এটার যে ইনপুট সিস্টেম সেটা হচ্ছে ইউএসবি। হ্যাঁ, তো এটা কিন্তু আমার পিসিতে গেছে, মানে ক্যামেরাতে একটা রেকর্ড হয় ভিডিও আর আমার অডিও রেকর্ড হয় আমার পিসিতে। ওকে, আর আমি এখানে গেইনটা রাখি হচ্ছে 80%-এর মতো, 80 কি 90%-এর মতো। এখন অনেকে জিজ্ঞাসা করেন ভাই আমাদের তো নয়েজ আসে, আমাদের তো অনেক অডিও আপনার মতো হয় না, কিংবা আপনার মতো করে অডিও কীভাবে এডিট করব। তো অডিও এডিট করার প্রথম বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনাকে জানতে হবে। মানে ভালো অডিও এডিট করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনার রুমটাকে, আপনি যেখানে ভিডিও কিংবা অডিও রেকর্ড করবেন সেটাকে একদম নয়েজলেস বানানো। লাইক আশেপাশে এরকম যদি জানালা থাকে, ঠিক আছে, এই জানালা বন্ধ করে দিতে পারেন। এখন যেহেতু শীতের সময়, সেহেতু এই জানালা, চারিদিকে জানালা বন্ধ করে দিলে আপনার নয়েজটা কম আসবে। কারণ আপনারা শুনতেই পাচ্ছেন আমি যখন জানালা ওপেন করতেছি বাইরে ঠ্যাক 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 শব্দ, বিল্ডিংয়ের শব্দ, এখানে কি বাড়ি দিচ্ছে ওখানে কি বাড়ি দিচ্ছে সবগুলো আসতেছে। হ্যাঁ, তো এটা আমি বন্ধ করে দিলে অনেকটা নয়েজ চলে যায়। 2 নাম্বার হচ্ছে আপনার আশেপাশে রুমে আপনি যখন সব কিছু বন্ধ করে দিবেন দেখবেন যে ইকো আসতেছে। তো ইকো রিমুভ করার জন্য কিছু এরকম ফোমের মতো কি যেন পাওয়া যায়, ওগুলো কি বলে জানি না, ওগুলো আপনার রুমে বিভিন্ন জায়গায় লাগাই নিতে পারেন। ওগুলো বিভিন্ন ভিডিও আপনি পেয়ে যাবেন। তো ওইগুলো লাগালে আপনার ইকোটা আর আসবে না। ঠিক আছে, 3 নম্বর যেটা সেটা হচ্ছে মাইক্রোফোন। আপনাকে মোটামুটি একটা ভালো মানের মাইক্রোফোন কিনতে হবে। অডিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ভিডিও তো আপনি মোবাইল দিয়ে মোটামুটি ভিডিও তৈরি করতে পারেন, বাট অডিও রেকর্ড করার জন্য ভালো একটা মাইক্রোফোন অনেক 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 ইম্পর্টেন্ট। এই জন্য আপনারা মোটামুটি একটা ভালো মাইক্রোফোন কিনবেন। সব থেকে সর্বনিম্ন যে বোয়া বাই এমন, আমি কিন্তু আগে প্রচুর ভিডিও করছি বোয়া বাই এমন দিয়ে। এখন এটা হচ্ছে ফিফাইনের K658। ঠিক আছে, আমি এটা দিয়ে রেকর্ড করি। এখন বেসিক্যালি এইখানে আমার হচ্ছে আমি ক্যামেরা বাটন ওপেন করে, এবং এইখানে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে আমি কিন্তু এই ক্যামেরাতে যখন ভিডিও রেকর্ড করি তখন কিন্তু এই ক্যামেরার ইনবিল্ড যে মাইক্রোফোন আছে সেটা কিন্তু ভালো না, সেটার মাইক্রোফোনের গেইনটা আমি ফুল করে রাখি যাতে আমার ভয়েসটা মোটামুটি ক্যাপচার করে, যাতে আমি পরবর্তীতে আমার এই অডিওর সাথে ভিডিওটা সিঙ্ক করতে পারি। ক্যামেরার মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন ভয়েস লেভেল আছে, সেখান থেকে লেভেল আপনারা হাই করে রাখতে পারেন। ওখানে কি রেকর্ড হচ্ছে ওটা ম্যাটার করে না, জাস্ট সিঙ্ক করার জন্য ক্যামেরার অডিও কিন্তু মাস্ট আপনাকে রেকর্ড করতে হবে, অর্থাৎ ভিডিওর সাথে অডিওটা থাকতে হবে ক্যামেরার। এবং এইখানে বেসিক্যালি আমার মেইন যে অডিও আপনারা শুনেন সেটা রেকর্ড হয় এইখান থেকে সোজা পিসিতে। এবং আপনারা এখানে অডাসিটি রেকর্ড করবেন। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার অডিও সেট আপের এখানে জাস্ট রেকর্ডিং ডিভাইস হিসেবে আপনার এই মাইক্রোফোনটা, আপনি যে মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করবেন সেই মাইক্রোফোনটা অবশ্যই হচ্ছে এখানে সেট আপ করতে হবে। আর সব কিছু আমার ডিফল্ট, মানে ইনস্টল করার পরে যে ডিফল্ট যেভাবেই আছে জাস্ট সেইভাবে রেকর্ড করেন। জাস্ট রেকর্ডিং ডিভাইসটা এখান থেকে আপনারা আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন, তাহলে মাইক্রোফোন থেকে যে ভয়েসটা যাবে সেটাই জাস্ট সে রেকর্ড করবে। ওকে, এখন আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি কিভাবে ভিডিও রেকর্ড করি। প্রথম হচ্ছে আমার ক্যামেরা বাটন অন। ওকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেন আমার এই যে অডিও রেকর্ড হয়। এখন ভিডিওতে আমি বেসিক্যালি ক্যামেরাতে লক প্রোফাইলে পিকচার ক্যাপচার করি, মানে ভিডিও ক্যাপচার করি। সেটা হচ্ছে S-Log2 ডিফল্ট যেরকম থাকে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে S-Log2। এই প্রোফাইলে আমি ভিডিও এডিট করি। এরপর আমি কীভাবে সিঙ্ক করি সেটা আপনাকে দেখাচ্ছি। ওকে, আমার রেকর্ডিং কমপ্লিট। এখন আমি প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমার অডিওটা হালকা একটু এডিট করি, যাতে আমার অডিওতে কোনো রকম কোনো নয়েজ না থাকে, ক্রিস্টাল ক্লিয়ার শোনাই। আর এটা হচ্ছে আমার K658 মাইক্রোফোন দিয়ে পিসিতে অডাসিটির মাধ্যমে যে অডিওটা রেকর্ড করলাম সেটা কিন্তু এইটা। আমি আপনাকে একটুখানি শোনাচ্ছি যে অডিও রেকর্ড হয়। এখন ভিডিওতে আমি বেসিক্যালি ক্যামেরা, তো এটা হচ্ছে আমার সেই অডিও। এখন প্রথমে কি করব, আমার অডিও থেকে নয়েজ রিমুভ করবো। যাদের মাইক্রোফোন একটু লোয়ার কোয়ালিটি তাদের এই কাজটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন, এবং আপনারা এই কাজটা করলে বুঝতে পারবেন। আর এর জন্য আপনাকে অডাসিটি খুব বেশি শেখাও লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। প্রথমে হচ্ছে আপনার অডিওর যে পোর্শনগুলোতে এরকম ব্লাঙ্ক থাকবে এই জায়গাগুলোতে আপনার ভয়েস আছে, আর এই জায়গাগুলোতে আপনার ব্লাঙ্ক, মানে এখানে শুধুমাত্র আপনার হয়তো বা বাতাসের সাউন্ড কিংবা অন্য কোনো নয়েজ থাকতে পারে। তো এরকম একটা নয়েজি প্লেসটাকে আপনারা এভাবে সিলেক্ট করবেন চেপে ধরে, দেন হচ্ছে ইফেক্টসে চলে যাবেন, দেন এখানে নয়েজ রিমুভ অ্যান্ড রিপেয়ার আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট ওইভাবেই করবেন। দেন নয়েজ রিডাকশন এখানে ক্লিক করবেন, তাহলে এখানে একটা অপশন চলে আসবে। এখানে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করলে অডাসিটি কী করবে, এই জায়গাটুকুকে নয়েজ হিসেবে ধরে নেবে। এখন আমি যখন এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে যখন এরপর নয়েজটাকে রিমুভ করব, তখন এই যে নয়েজটা যেটাকে ধরছে এই সম্পূর্ণ ভিডিও থেকে ওই নয়েজটা ক্লিয়ার করে দেবে। তার জন্য আবারও চলে যাবো ইফেক্টস, দেন নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, দেন নয়েজ রিডাকশন। অবশ্যই কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে, জাস্ট ডাবল ক্লিক করলে এরকম সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অ্যান্ড নয়েজ রিডাকশন, অ্যান্ড হচ্ছে এখানে আমার কিন্তু
প্রোফাইল সিলেক্ট কমপ্লিট। এখন হচ্ছে আমাকে ওকে করে দিলেই এটা রিডিউস হয়ে যাবে। দেখুন আমার এই অডিও থেকে কিন্তু নয়েজ রিডিউস হয়ে গেছে, যদিও আমার অডিওতে খুব বেশি একটা নয়েজ থাকে না, তারপরেও দেখুন এইখানে কিছু হালকা নয়েজ ছিল, সেটা কিন্তু রিডিউস হয়ে গেছে। আপনার যদি একবারে না হয় তাহলে আপনারা আবারও সিলেক্ট করে পুনরায় কিন্তু আবার এই সেম সিস্টেমে নয়েজ রিমুভালে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আরেকবার নয়েজ রিমুভ হয়ে যাবে। এরপর অডিওটার ভলিউম হয়তো বা কম বেশি থাকতে পারে, এটার জন্য আবারও ফুল সিলেক্ট করে দেন ইফেক্টসে চলে যাবেন, ভলিউম অ্যান্ড কম্প্রেশন এখানে চলে যাবেন, দেন নর্মালাইজ এখানে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই। যে ডিফল্ট যেটা আছে -1.0 dB এটাই রেখে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার ভয়েসটা একদম মানে ঠিকঠাক সাউন্ড চলে আসবে। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি ভলিউমটা মানুষের কানে কমফোর্টেবল লাগে সেরকম একটা ভলিউম চলে আসবে। আমি জাস্ট এতটুকুই করি, আমার অডিওটা কিন্তু খুব বেশি একটা এডিট করা লাগে না, আপনারা চাইলে আরও রকম এডিট করতে পারেন, বাট আমি এতটুকু করি। এখান থেকে এরপর এক্সপোর্ট অডিও, দেন হচ্ছে এখানে কোনো মেসেজ থাকলে এটা করে দেবেন, এক্সপোর্ট টু কম্পিউটার। আপনার বেসিক্যালি যদি ওটা ক্লোজ করা থাকে তাহলে এরকম অপশন চলে আসবে। তো এইখান থেকে মাই অডিও এখানে আপনার ফাইলের নাম দিতে পারেন, আর সব ডিফল্টই থাকবে, আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট ওইভাবে করবেন। কোথায় সেভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ আমি আমার ফোল্ডারে সেভ করব মাই অডিও ভিডিও, সাপোজ এইখানে মাই অডিও এই নামে আমি এটা সিলেক্ট করব, ঠিক আছে, লাইক মাই অডিওই দিই, দিয়ে সেভ। দেন এখান থেকে যা অপশান আছে দেখে নিন, এই ডিফল্ট এইভাবে রাখবেন, দেন এক্সপোর্ট করে দেবেন, তাহলে আপনার অডিও কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন আমার যে ফোল্ডারটা আমি করে রাখছি এই আমার ভিডিও প্রজেক্টের জন্য, ওই ফোল্ডারের মধ্যে মাই অডিও বলে একটা অডিও চলে আসছে, এই যে মাই অডিও, ঠিক আছে, এটা কিন্তু আমার ভয়েস। আর আমি ক্যামেরা দিয়ে যেটা রেকর্ড করলাম, ক্যামেরা দিয়ে যে রেকর্ড করলাম যে ভিডিওটা, সেই ভিডিওটা আমার কেবলের মাধ্যমে কিন্তু আমি এই কম্পিউটারে নিয়ে আসছি, সেটা হচ্ছে এইটা, যেটা দেখতে ফ্যাকাশে। ফ্যাকাশে কেন লাগতেছে জানেন? কারণ হচ্ছে এটা হচ্ছে লক প্রোফাইলে করা, তো এই ফ্যাকাশে ভিডিওটাকে কীভাবে অ্যাকচুয়ালি ক্লিয়ার করি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, তো আমি এখানে ক্লোজ করে দিলাম। এরপরে আমি চলে যাই আমার ফিল্মোরাতে। ওকে, আমি বেসিক্যালি নর্মাল যে ভিডিওগুলো এগুলো ফিল্মোরাতে এডিট করি, আমার 99% ভিডিও ফিল্মোরাতেই এডিট করা হয়। তো এখান থেকে আপনারা নতুন প্রজেক্টে চলে আসবেন, আসার পরে এখানে আমার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। সাপোজ আমার যে ভিডিওটা হচ্ছে এটা, আর অডিও ছিল কোনটা, মাই অডিও, ঠিক আছে। তো এখান থেকে ওপেন করলাম, এই হচ্ছে আমার ভিডিও, এই হচ্ছে অডিও। এখন কথা হচ্ছে আমার ভিডিও হচ্ছে এটা, আমি আপনাকে শোনাচ্ছি টাইমলাইনে এনে। ওকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেন আমার এই যে অডিও রেকর্ড হয়, এখন এটা কিন্তু আমার ক্যামেরার মাইক্রোফোনে রেকর্ড করা, এই জন্য শাসা শোনাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এই অডিওটা কিন্তু আমার দরকার না, আমার কিন্তু মেইন অডিও কিন্তু এইটা, যেটা দিয়ে আমি অডাসিটি দিয়ে যেটা করলাম। এখন আমরা এটা কি করব, এটা নিচে নিয়ে চলে আসবো যাচ্ছে এর সাথে সিঙ্ক করার জন্য। এখন আমরা অনেকে কি করি, এই এর সাথে এরকম শুনে দেখে এরকমভাবে সরায় পিছনে করে সিঙ্ক করতে যাই, হ্যাঁ, কিন্তু সেটার কোনো দরকার নেই আপনার। এটা জাস্ট হচ্ছে আপনারা ফিল্মোরাতে একটা অপশন পেয়ে যাবেন, লেটেস্ট যে ফিল্মোরা 13, 14 কিংবা 12-এও পেয়ে যাবেন। সেটা হচ্ছে এরকম দুইটা সিলেক্ট করবেন, আপনার অডিও আর এই ভিডিও সিলেক্ট করার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। দেন আপনার কিন্তু ভিডিওর অডিও থাকা লাগবে, মানে ওই যে বললাম না ক্যামেরাতে অডিও রেকর্ড করতে হবে। দেন অটো সিঙ্ক্রোনাইজেশন এখানে ক্লিক করবেন, আপনার অডিও অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে এই অডিওর সাথে এই ভিডিও। এখন দেখুন একই শোনাবে। ওকে, ওয়েলকাম। দেন আমার এই যে অডিও রেকর্ড হয়, এখন ভিডিওতে তারপরও কিন্তু অডিও ক্লিয়ার না, কেন জানেন? কারণ হচ্ছে আমরা এই ভিডিওর অডিওটাও এখনও রাখছি। তো আমরা কি করি, আমি কি করি বেসিক্যালি ভিডিওর অডিওটা এখান থেকে মিউট করে দিই, এইবার দেখুন ক্রিস্টাল ক্লিয়ার শোনাবে। দেন আমার এই যে অডিও রেকর্ড হয়, এখন ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি আমি এডিট করি। এখন হচ্ছে আমাকে এখানে এডিট করতে হবে, যেখানে যেভাবে করব আমি সেটা এইখান থেকে করে নিতে পারবো এইভাবে। এখন কিন্তু এই অডিও আর ভিডিওর এ পোর্শন কিন্তু করতে পারবেন না। আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, যেটা বেসিক্যালি আমি করি, দুইটা একসাথে হচ্ছে এই করে এখানে হচ্ছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটা মেইন ভিডিও একটা নাম দিয়ে দিলাম, মেইন ভিডিও, ঠিক আছে। তাহলে এই দুইটা মার্জ হয়ে যাবে, হ্যাঁ, তখন এখন হচ্ছে আপনি আর সরার কোনো চান্স নাই। ওকে, আমার ভিডিওর সাথে অডিওর অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার ভিডিওর কালার কারেকশন। আর ভিডিওটা দেখতে কিন্তু ফ্যাকাশে লাগতেছে, কারণ হচ্ছে এটা লক প্রোফাইলে করা, ফ্যাকাশে লাগবে। তো প্রথমে যে কাজটা করি আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার এখানে নিয়ে ভিডিওর উপরে রাখার পরে আমার ভিডিওর যত কালার কারেকশন যা কিছু আছে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে করি, ঠিক আছে। সেটার জন্য প্রথমে আমি লাট ইউজ করি, এখান থেকে লাট। এখানে আপনারা যখন ফিল্মোরা নতুন ইউজ করবেন তখন হয়তো বা কিছু প্রিসেট থাকবে, তবে এই যে সনির যে S-Log2 ডিফল্ট লাট কিন্তু পাওয়া যায়, সনির ওয়েবসাইটে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যারা সনি ক্যামেরা ইউজ করেন কিংবা S-Log2-তে কিংবা S-Log3-তে ভিডিও করেন তারা এখান থেকে লাটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো অফিসিয়াল ফ্রিতে, আপনি কোনো টাকা পয়সা লাগবে না। তো লোড নিউ লাট, আমার যে লাটটা যেখানে আছে আমি সেখান থেকে লাট নিয়ে আসি, যেমন আমার এইখানে লাটটা আছে S-Log2, আমি এখান থেকে বেসিক্যালি আপনার
রেকর্ডিং অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এইটা সিলেক্ট করি। দেখুন আমার ভিডিওটা কিন্তু মোটামুটি এখন ঠিকঠাক হয়ে গেছে, বাট লাইটিং একটু ঝামেলা আছে, আমি সেটা কীভাবে কারেক্ট করি। অবশ্যই কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার এরকম সিলেক্ট করে রাখতে হবে। ওকে, তো এরপরে আমি কি করি, এখান থেকে প্রথমে টেম্পারেচার, আমার ভিডিও যদি একটু ইয়োলিশ টাইপের থাকে তাহলে আমি এদিকে নিয়ে আসি। তো আমার ভিডিও মোটামুটি সব কিছুই ঠিক আছে। আমি এখান থেকে আগে লাইটটা ঠিক করবো। আমার ভিডিওতে কিন্তু অনেক বেশি লাইট দেখাচ্ছে, তাই না, ফেস টেস একদম ঝলসে গেছে। তো আমি এক্সপোজারটা একটু কমাই দিই। যদি লাইটের এরকম প্রবলেম থাকে তাহলে আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারেন, ব্রাইটনেস একটু কম বেশি, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই। আপনারা বলেন যে আমার ভিডিও এত ক্লিয়ার কীভাবে হয়। আমি বেসিক্যালি ডে লাইটে ভিডিও করি আর ম্যাক্সিমাম টাইম, আর হচ্ছে এইভাবে এডিট করি। হাইলাইটটা একটু কমাই দিই। দেখুন আমার মোটামুটি ফেসে কিন্তু চলে আসছে, শ্যাডো ওকে আছে। এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ব্ল্যাকটা একটু বাড়াই দিই, আমার চুলের কালার তাহলে একটু চলে আসবে। আর শার্পনেস 1% শার্পনেস আমি বাড়াই দিই। আর ক্যামেরার সেটিং কিন্তু আপনাকে আমি দেখাইছি ওই সময় যে আমি ক্যামেরার সেটিংস কী রাখি। ওকে, তো এখানে মোটামুটি সব কিছু দেখুন আমার ভিডিও কিন্তু এখন মোটামুটি একটা লাইনে চলে আসছে। এখানে যদি অ্যাডজাস্টমেন্ট আর একটু লাইট বাড়াই দিই, ক্যাপচার করি, মানে ভিডিও ক্যাপচার। তো এইভাবে কিন্তু আমি বেসিক্যালি আমার ভিডিও এডিট করি। এরপর হচ্ছে আমার ভিডিওতে কাটিং ফিটিং যা যা করা লাগে আমি এখান থেকে করি। আমি চাইলে এটাকেও কম্পাউন্ড ক্লিপে তৈরি করতে পারি, মানে দুইটা মিলে একদম ফুল হয়ে যাবে, মেইন ক্লিপ অর সামথিং লাইক দ্যাট, এরকম জাস্ট একটা নাম দিয়ে দিবেন। ওকে, দেখুন আমার ভিডিও কিন্তু এখন আমি এটা কাট সার্ট করে ফালাই দেবো, কি করে দেবো, এর সাথে কিন্তু ভিডিও, অডিও কিংবা কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ার সব কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমার ভিডিওতে আমি যেভাবে কাজ করি ওইভাবে কাজ করি, মানে বিভিন্ন এডিটিং যেভাবে করা লাগে ওইভাবে করি। আমি জাস্ট নর্মালি ভিডিও এডিট করি, নর্মালি অডিও এডিট করি। এর পিছনে বেশি একটা সময় দেওয়া হয় না। আপনারা চাইলে আরও ভালোভাবে এডিট করতে পারবেন। সো আপনারা যারা জানতে চেয়েছিলেন তাদেরকে ভিডিও সম্পূর্ণ ভালো করে দেখালাম। এখন ভিডিও ভালো লাগলে আপনাদের দায়িত্ব ভিডিওতে লাইক, কমেন্ট করা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।